বন্দেগী করবেন, এমন একটা জামানা ওয়াজের কোনো কমি নাই, বক্তার কোনো কমি নাই। আলিম ওলামা ওয়াজ করতে করতে বক্তা হয়ে গেছে, আর পাবলিক ওয়াজ শুনতে শুনতে তক্তা হয়ে গেছে। কোন কথা ঠিক না বেঠিক? হাটে ঘাটে বাজারে, নদী নালাই পাহাড় পর্বতে, পকেটে জিপে, গাড়িতে বাড়িতে মোবাইলে, সব জায়গায় ওয়াজ চলে না নাই? এরকম চলে না নাই? আমি দেখতেছি ওয়াজ করার মধ্যে সবাই, ওয়াজ শোনার মধ্যে সবাই, মগর আমলের মধ্যে কেউ নাই। বোঝা যাইতেছে ওই ওয়াজের কোনো কাম নাই। এরকম করে দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ওয়াল ফুরকানুল হামিদের ভিতরে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর পছন্দনীয় ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা মুসলমান, আমাদের ধর্ম, আমাদের মাযহাব হলো ইসলাম। আল্লাহ বলেছেন ইসলাম মানে শান্তি। এখন তো মুসলমানের কপালে বাঁধান শান্তি নাই। আছে শান্তি? শান্তি আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম হলো শান্তির ধর্ম। তাহলে বাজার আমাদের কপালে শান্তি নাই। তার কারণ কি? মুসলমান যেদিকে যায় ওদিকে গেলে মারে খায়। জোরগম খায় না নাই? জোরগম খায় না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা পবিত্র বস্তু, যে নামাজ বান্দা যদি আদায় করে, ওই নামাজে বান্দার সমস্ত খারাপ কাজ কাম থেকে বাঁচায়া রাখে। রাখে নাই? কিন্তু বাজান এখন মানুষ নামাজ পড়তেছে, কথা ঠিক, খারাপ কাজ থেকে কিন্তু বাঁচতেছে। বাঁচতেছে না বাঁচে নাই? এদিকে নামাজ রয়েছে আমাদের অন্তরের মধ্যে হিংসা, নামাজ রয়েছে অন্তরের মধ্যে অহংকার। নামাজ পড়ি, মুখে দাড়ি, মাথায় টুপি জুব্বা পরেছি, মক্কার জমিনে হজ করে এসেছি, আমরা মিথ্যা কথা বলা বন্ধ করি নাই। কি বল? নামাজ পড়ার পরে আমাদের জবানে মিথ্যা কথা, নামাজ পড়ার পরে আমরা মানুষের গীবত নিয়ে বসি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা জঘন্য গুনাহ, জিনার চাইতে আরো বেশি শক্ত গুনাহ। গীবত করা বন্ধ করছে কি? মানুষ গীবত করা বন্ধ করে নাই, চুগলি করা বন্ধ করে নাই, হিংসা করা বন্ধ করে নাই। আমাদের চোখে গুনাহ, আমাদের মুখে গুনাহ, আমাদের কানে গুনাহ, আমাদের অন্তর পরিষ্কার করতে পারি নাই। নামাজ পড়ে কোনো লাভ আছে? লাভ আছে কি? এই কারণে বাজার কোরআনের আয়াত কোরআনের জায়গায় বিদ্যমান রয়েছে। আল্লাহর হুকুম কথা সত্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ কাম থেকে বাঁচায়া রাখে, কিন্তু নামাজ পড়তেছে মানুষ কিন্তু ভালো হইতেছে না। হইতেছে? মানুষ কিন্তু ভালো হইতেছে না বাজার। এই কারণে মেন করে আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। ভালো করে লক্ষ্য করবেন। রাজি আছেন তো? যেরকম রাজি আছেন তো? আমরা নামাজ কেন পড়বো? আল্লাহকে সাজদা কেন করব? আমরা আল্লাহর দরবার থেকে কি পাবো? এই বাজার দুনিয়ার জমিনে মানুষ যতগুলো রয়েছে, কম বেশ কিছু আমল বন্দেগী তো মানুষ করে। এগুলো করে না? নেই? কেউ কেউ নামাজ পড়ে, কেউ কেউ জুমার নামাজটা হয়তো পড়ে, আল্লাহ রাসূলের গুণগান গায়। আমলের ভিতরে কম বেশ ঠিক আছে, কিন্তু বাজান আমাদের ঈমান নাই, আমাদের ঈমান মুকাম্মল হতে পারে নাই, আমাদের আকীদা ঠিক নাই। আকীদা যদি বাজান ঠিক না হয়, ঈমান যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে নামাজ পড়ে কোনো লাভ হবে না। লাভ হবে কি? লাভ হবে কি? আমাদের আকীদা ও ঈমান যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে এই যে টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, হাজি গাজি ইবাদত বন্দেগী করতে করতে যদি কপালের মধ্যে দাগ ফালাইয়া দেই, আল্লাহর দরবারে কবুল হবার কোনো ব্যবস্থা নাই।
ভালো করে লক্ষ্য করবেন আমি কোরআন শরীফ থেকে এক আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছিলাম আমাদের ভিতর থেকে অহংকার যায় নাই আমাদের ভিতর থেকে তাকাব্বুরি ঘমন্ডি কিছু যায় নাই আমরা সবাই নিজেকে বড় মনে করি আল্লাহ নবী বলেছেন তুমি আল্লাহর জন্য নিজেকে সব সময় ছোট মনে করবা ভালো করে দিকে লক্ষ্য করেন আল্লাহর জন্য নিজেকে সব সময় ছোট মনে করবা তুমি যদি নিজেকে সব সময় ছোট মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়ায়া দিবে সুবহানাল্লাহ এর অহংকার নিজেকে ছোট মনে করতে চাই না আমি অনেক জাননেওয়ালা আমার মতন বক্তা কেউ নাই আমার মতো আলিম কেউ নাই আমার মতো জাননেওয়ালা কেউ নাই আমার মতন বক্তা কেউ নাই আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই অহংকারটা দেখেন আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই আমার মতো বক্তা কেউ নাই আমার মতো আলিম কেউ নাই আমার মতো জাননেওয়ালা কেউ নাই তোমার কত বড় আলিম তুমি কত লোক জাননেওয়ালা তোমার ইলম কত তুমি কি ওজন করে দেখেছো বলে না আমি আপনাদেরকে বলতে চাই গোটা ভারতের আলিমের ইলম যদি এক পাল্লাই করা হয় শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ইলমের 14 ভাগের 1 ভাগ কি হবে গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক পাল্লাই করা হয় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইলমের তুলনায় কি হবে গোটা পৃথিবীর আলিম ওনাদের ইলম যদি এক পাল্লাই করা হয় বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ইলমের তুলনায় কি হবে কি গোটা পৃথিবীর আউলিয়া ইকরাম ওনাদের ইলম যদি এক জায়গায় জমা করা হয় আমার নবীর আদরের সাহাবা একজন সাহাবার ইলমের তুলনায় কোনোদিন হবে না সব সাহাবার ইলম যদি এক পাল্লাই করা হয় ভালো করে লক্ষ্য করবেন সব সাহাবার ইলম যদি এক পাল্লাই ওজন করা হয় আমার নবীর ইলমের তুলনায় কি হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা উবিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে আউয়াল এবং আখিরের ইলম দান করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কষ্ট লাগে সুবহানাল্লাহ আপনারা বলতেছেন না কেন জানেন সুবহানাল্লাহ এর মজা আছে মজা আপনারা পাইতেছেন না মজা আপনারা বুঝছেন না সুবহানাল্লাহ বললে কি হইব সুবহানাল্লাহ বস্তুটা কি এটা কি মিষ্টি এটা কি খাওয়ার জিনিস নাকি পড়ার জিনিস কেমন বস্তুটা এটা আপনারা যখন জানেন না এই কারণে এই বস্তুটার মজা পাইতেছেন না মজা কি আপনারা নিতে চান তাহলে ভালো করে শুনেন বুখারী শরীফ একদম লাস্টের আখিরি হাদিস আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান ওয়া খাফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদের মজলিসের মধ্যে বসে আলোচনা করতেছেন রে সাহাবা ভালো করে শুনে দেখো যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় যে জায়গার মধ্যে আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয় তোমাদের যদি ভালো লাগে জবান খুলে সুবহানাল্লাহ আওয়াজ দিবে আল্লাহ নবীর সাহাবা প্রশ্ন করলেন ওগো নবী আমরা যদি সুবহানাল্লাহ আওয়াজ দেই আমাদের ফায়দা কি হবে আমাদের লাভ কি হবে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন হে সাহাবা সুবহানাল্লাহ কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহ আওয়াজ জবানের মধ্যে একদম হালকা শোনা যায় কিন্তু মহান আল্লাহর দরবারে অনেক পছন্দ হয়ে যায় সুবহানাল্লাহ সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায় নবী গো জবানের মধ্যে হালকা শোনা যায় আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায় হাবিবাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান
আল্লাহ নবী বলেন রে সাহাবা হাশরের ময়দান যেদিন কায়েম হবে আমার উম্মত গুনাহগার হবে গুনার বোঝা মাথায় নিয়ে নাচি নাচি করতে থাকবে মাথার উপর সূর্য এসে যাবে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবে পানির পিপাসায় ছটফট ছটফট করতে থাকবে তো সাহাবা সেদিন বান্দার আমল নামাগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে হবে না নাই কি কোন আপনাদের বিশ্বাস হয় না হাসর ময়দানে যে বান্দার আমল নামাগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে এটা কি বিশ্বাস হয় না আপনাদের আল্লাহ নবী বলেন মিজানের পাল্লায় বান্দার আমল নেকিগুলো নেকি এবং বদিগুলো ওজন করা হবে নবী বলেন ও সাহাবা ভালো করে শুনে রাখো মিজানের পাল্লায় যখন তোমার আমলগুলো ওজন করা হবে সেদিন বান্দারে ওই মিজানের পাল্লায় তোমার সমস্ত আমলের চাইতে এই যে সুবহানাল্লাহ আওয়াজের নেকি বাড়ি হয়ে যাবে আরো বলুন সুবহানাল্লাহ এই কারণে বাজান সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই আরো জোরে বলা আছে না নাই ফেতনা জামানায় আয়া পড়ে গেছে বাজান আলিম ওলামা একটাই আমল এক আলিমে কই জায়েজ আর এক আলিমে কই না জায়েজ বলে নাই একটাই আমল একজনে কই বিদআত আর একজনে কই সওয়াব আম পাবলিক সাধারণ পাবলিক পেরেশান হয়ে গেছে কোন হুজুরের কথা মানবো কোন হুজুরের কথা মানলে নাকি জান্নাতে যায় কথা বলছে না নাই একটা আমল এক হুজুর কই জায়েজ আরেকজনে কই না জায়েজ একজনে কই বিদআত আরেকজনে কই সওয়াব আরেকজনে কই শিরক একজনে কই হারাম আম পাবলিক পেরেশান হয়ে গেছে কোন হুজুরের কথা মানলে নাকি জান্নাতে যায় আবার কোন হুজুরের কথা মানলে নাকি জাহান্নামের মধ্যে যায় পাবলিক পেরেশান হয়ে গেছে না নাই কথা বলা গেছে না নাই হুজুর মানুষ হুজুর কি কথা কথা কইব হুজুর তো কোরআন হাদিস থেকেই কইতেছে একটা একটা কথা তুলে ধরবো ভালো করে লক্ষ্য করবেন অনেক দূর থেকে এসেছে কি হতো আমাদের দেশের ভিতরে মুসলমানদের দুটো ভাগ হয়ে গেছে আমি কারো বিরুদ্ধে বলতেছি না সত্য কথাটা বলতেছি কোরআন হাদিস থেকে আলোচনা করব বাজান কারো কাছে ভালো লাগবে আবার কারো কাছে খারাপ লাগতে পারে আপনার কাছে যদি খারাপ লাগে আমার কিছু করার কিন্তু নাই কি করব কোরআন শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ পাক বলেছেন মদ খাওয়া হারাম কি কর মদ হারাম না এখন যদি আমি মদের বিরুদ্ধে ওয়াজ করি যারা যারা মদ খায় তাদের গায়ে তো লাগবে কি কর লাগবে না নাই অবশ্যই লাগবে মুসলমান বর্তমান পেরেশান তার কারণ কি মুসলমানের মধ্যে শান্তি নাই তার কারণ কি এমন একটা জামানার মধ্যে বাজান পড়েছি ইমাম সাহেব নামাজ পড়ে নামাজের পর সালাম ফিরায় সালামের পর আল্লাহর দরবারে মুনাজাত করে ভালো করে লক্ষ্য করবেন আল্লাহর দরবারে মুনাজাত করে রব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সোজা রাস্তার মধ্যে চালাও বলে না নাই এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে বাজান সূরা ফাতিহা নাই আছে কি কথা কই না সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ আছে কি কথা কই নাকি আমার ভাষা বুঝেন না নাকি আলহামদুলিল্লাহ সূরা ছাড়া কোন নামাজ আছে নাই নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা মূলত আল্লাহর দরবারে একটা দরখাস্ত প্রার্থনা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য আর রহমানুর রহিম তিনি রহমান তিনি দয়ালু তিনি মেহেরবান মালিক ইয়াউমিদ্দিন তিনি জুল জাহানের মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি তোমার ইবাদত করতেছি আমি তোমার কাছে সাহায্য চাইতেছি আমার আল্লাহ বলে বান্দারে প্রতিষ্ঠ হয়ে যাও তুমি আমি আল্লাহর প্রশংসা করলাম আমি আল্লাহর তুমি রহমান কইলা রহিম কইলা মেহেরবান কইলা আমি আল্লাহকে দুরু জাহানের মালিক তুমি মাইনা দিলা আমি আল্লাহর ইবাদত তুমি করো আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও এখন তুমি বলো আমি আল্লাহর দরবারে কি চাও সুবহানাল্লাহ
আল্লাহর দরবারে কি চাই তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওগো রব আমাদেরকে সোজা রাস্তার মধ্যে চলাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ওই রাস্তার মধ্যে চলাও সেই রাস্তার মধ্যে তুমি কামিয়াব রাইখা দিছো সেই রাস্তার মধ্যে তুমি জান্নাত রাইখা দিছো সুবহানাল্লাহ নামাজের মধ্যে আল্লাহর দরবারে দরখাস্ত করলাম রব আমাদেরকে সোজা রাস্তায় চলাও সেই রাস্তার মধ্যে তুমি কামিয়াব রাখছো সেই রাস্তার মধ্যে ইনাম রাখছো সেই রাস্তার মধ্যে তুমি জান্নাত রেখে দিছো আল্লাহ কোন রাস্তায় জান্নাত রাখলো ওই রাস্তাটুকু আমাদের জানা দরকার আছে না নাই আরো জোরে করে আছে না আল্লাহর কাছে প্রার্থনা করলাম আমাদেরকে সোজা রাস্তার মধ্যে চালাও নামাজের ভিতরে সালাম ফেরানোর পরেই জবানের মধ্যে বিদআত শিরক আর হারামের ফুতবা আরম্ভ হয়ে গেছে কিভাবে কেমনে ভালো করে লক্ষ্য করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমার কাছে সোজা রাস্তা তুমি চাইছো আমার কাছে জান্নাত তুমি চাইছো আমার কাছে নিয়ামত তুমি চাইছো আমার কাছে রহমত তুমি চাইছো আমি আল্লাহর কাছে বরকত তুমি চাইছো কোথায় পাবা বরকত দৃষ্টি দিয়ে শুনো ঈমানের চোখ দিয়ে আমার কোরআন খুইলা দেখ অন্তর থেকে মুনাফিকি বাদ দে তোমার কলবটা তুমি পরিষ্কার করে নাও আমার কোরআন তুমি কইলা দেখো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন কি ওয়াজ করে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আমার আল্লাহ বলেন বান্দারে আমি ইনাম রাখছি 6টা দলের উপরে আমি কামিয়াবি রাখছি 6টা দলের উপরে আমি জান্নাত রাইখা দিয়েছি 6টা দলের উপরে আসরের ময়দান যেদিন কায়েম হবে আমি আল্লাহ নিজে ওই 6টা দলকে সালাম জানাইব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 6টা দলকে সালাম দিবে ওই 6টা দল কোন দল আমাদের জানা দরকার আছে যে 6টা দলের মধ্যে কামিয়াবি রাইখা দিল যে 6টা দলের মধ্যে জান্নাত রাইখা দিল যে 6টা দলের মধ্যে রহমত ও বরকত নিয়ামত সব কিছু রাইখা দিয়েছে ওই 6টা দল আমাদের জানা দরকার আছে না নাই আরো দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন আমি এক নম্বর দল যেনাদের কদমে আমি জান্নাত রাইখা দিয়েছি ওই দল হলো আমার নবীদের দল সুবহানাল্লাহ এবার আল্লাহর দরবারে প্রশ্ন করেন রব 1500 বছর পরে জন্ম হইলাম ভারতের জমিনের জন্ম হইলাম জীবনে কোনদিন রাসূলের দেখা করতে পারি নাই জীবনে কোনদিন রাসূলের মজলিসে বসতে পারি নাই স্বপ্নে যদি একদিন রাসূলের দিদার করতে পারি নাই রব তুমি যে নবীদের কাছে জান্নাত রাইখা দিলা নবীদেরকে যে পাই নাই তাই বলে কি আমরা রহমত থেকে কি বঞ্চিত হয়ে গেলাম নাকি জান্নাতের রাস্তা থেকে কি দূরে সরে গেলাম নাকি আমার আল্লাহ বলেন না না আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন এই আয়াতের তাফসীরে মুহাদ্দিস ইকরাম মুফাসসির ইকরাম একই ভাবে তাফসীর করেছে সিদ্দীকিন বলতে আমার নবীর আদরের সাহাবা সুবহানাল্লাহ এমন সাহাবা যে সাহাবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে খুশি হয়ে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমার আল্লাহ বলেন সাহাবীরা আমি আল্লাহর প্রতি রাজি আমি আল্লাহ নিজে সাহাবীদের প্রতি রাজি সাহাবীদের নকশে কদমে চলো আমার জান্নাত পাইবা ওনাদের কদমে নিয়ামত বরকত রহমত আমি আল্লাহ রাইখা দিয়েছি ও রব 1500 বছর পরে জন্ম হয়ে গেলাম ভারতের জমিনে আসামের জমিনে উদালি বস্তি উদালি গাঁও কোসারি গাঁয়ে জন্ম হইলাম ও রব নবীদের মজলিসে কোনোদিন বসতে পারি নাই নবীদের জীবনে কোনোদিন দেখি নাই নবীদের চেহারা জিয়ারত কোনোদিন হয় নাই আমরা কি মেহরুম হয়ে যাই আমরা কি জান্নাত কি আমরা পাইতাম না তোমার রহমত থেকে কি মেহরুম হয়ে গেলাম নাকি আমার আল্লাহ বলে বান্দারে না না ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা আমার আল্লাহ বলেন এই দিন ইসলামের খাতিরে আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহর ভালোবাসায় তোমার জীবনটা যদি কুরবান করে দিতে পারো
রাস্তায় যদি তুমি জীবন দিতে পারো আমি শহীদগণের নকশে কদমের মধ্যে জান্নাত রেখে দিয়েছি। আর এবার আল্লাহর দরবারে প্রশ্ন করেন, রব আমরা আসামের জমিনে জন্ম হইলাম, জিহাদ করার কোনো ব্যবস্থা নাই, শহীদ হওয়ার কোনো রাস্তা নাই, তাহলে আমরা কি জান্নাত পাইতাম না নাকি? আমরা কি মেহরুম হয়ে গেলাম নাকি? আমার আল্লাহ বলে না না, ওয়াসওয়াদাই ওয়াসসালিহিন, এ সালিহিন সালিহিন আমার বান্দার মধ্যে যিনারা বলি হবে, আমার বান্দার মধ্যে যিনারা মুত্তাকিন হবে, আমার বান্দার ভিতরে যিনারা নেককার পরহেজগার হবে ওনাদের নকশে কদমে আমি সিরাতাল মুস্তাকিম রাস্তা বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হয় বাজান, নামাজের ভিতরে আল্লাহর কাছে সোজা রাস্তার কথা চাইলাম, নামাজের বাইরে আইয়া সোজা রাস্তা যেটা ওই রাস্তাটাকে বিদাতি বলে ঘোষণা করলাম। সবাই বলে সিধা রাস্তায় চলো, সিরাতাল মুস্তাকিম রাস্তার মধ্যে চলো। কিসের মিলাদ? নবীর মিলাদ নাই, নবীর মিলাদ নবী পালন করনে বেদাত। কি কোন সিধা রাস্তা হইছে না গেছে? সিধা রাস্তা আছে না গেছে? কোন নবীর মিলাদ পালন করা বিদআত, নবীকে সালাম দিবে বিদআত, জানাজা নামাজের পরে দোয়া করবে বিদআত, কবর জিয়ারত করবা বিদআত, শবে বরাতে আমল করবা বিদআত, শবে কদরে তুমি নামাজ পড়বা বিদআত, শবে মিরাজের অনুষ্ঠান করবা বলে বিদআত, মুহররম পালন করবা বলে বিদআত। এই সমস্ত আমলের উপরে বিদআতি ফতোয়া লাগাইয়া বন্ধ করে দিলে বাজান সোজা রাস্তা রইল কোন জায়গায়? আছে সোজা রাস্তা? আছে? সব আমলের মধ্যে বিদআতি ফতোয়া লাগাইয়া যদি বলো সোজা রাস্তায় চলো, এটা একদম ডাহা মিথ্যা কথা বাজান, ডাহা মিথ্যা কথা। সব আমল বন্ধ করে দিয়ে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আছে? যেরকম আছে আকিদার উপর ভালো করে আলোচনা করা লাগবে, আকিদাটা আমাদের ভালো করে বোঝা লাগবে, ঈমান আমাদের তাজা বানানো লাগবে, ঈমান আমাদের মজবুত করা লাগবে। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ইবাদত বন্দেগী আপনি যা কিছু করেন না কেন, আপনার ঈমান যদি ঠিক না থাকে, আপনার আকীদা যদি ঠিক না থাকে বাজান, নামাজ রোজা আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। নবীদের ব্যাপারে আমাদের আকীদা গলত, সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা ভুল, আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা হয়ে গেছে নষ্ট। নবীর সম্মান নিয়ে টানা শেষা, কি করে টানা শেষা নাই? কেমন নবী আমরা পাইলাম, কতদিনের নবী আমরা পাইলাম? নামাজ পড়ি, রোজা করি, আবার আমরা নবীজিকে ভাই বলে ডাকি। অনেকে নবীকে ভাই কয় না, ভাই ভাইয়ের মতো বলে। নবী বলে আমাদের মতো মানুষ, কয় কি করে? নবী আমাদের মতো মানুষ। কি করে? আপনাদের চিন্তাধারা কি নবী আমাদের মতো মানুষ? আল্লাহ নবী রাহমাতুল আলামিন কত দিনের নবী, যখন ইনসান মানব জাতি সৃষ্টি করা হয় নাই। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। রাসূল বলেন আমি তো তখন নবী যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ। আদম এবং হাওয়াকে বানানো হয় নাই তখন থেকে নবী। আদম থেকে মানব জাতি শুরু। কি বল? আদম আলাইহিস সালাম ইনসান ছিল। আদম আলাইহিস সালাম প্রথম মানব, আদম আলাইহিস সালাম প্রথম ইনসান। আমার নবী যদি আদমের আগে থেকে নবী থাকে তাহলে তো আমার নবী নিজেই মানুষই না। কি বল? তাহলে আমরা নবী নিজে মানুষই না, আমরা নবী ইনসানই না। কারণ ইনসান তো শুরু হয়েছে আদম থেকে। আদমের আগে থেকে আমাদের নবী নবী।
ও বাবা ভালো করে লক্ষ্য করেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, আরশ কুরসি লৌহ কলম বানাইলেন, জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, মানব জাতি বানাইলেন, জিন জাতি বানাইলেন, সব কিছু বানাইলেন। সর্বপ্রথম আমার আল্লাহ কোন জিনিস বানিয়েছে? সুবহানাল্লাহ বলে না, সর্বপ্রথম কি বানাইছে আমার আল্লাহ? নবী বলেন, ও জাবের, ইয়া জাবিরু, ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরু নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরি বিল কুদরাতি হাইসু ওয়ালাহুল ওয়াক্তি ওয়ালাহুম ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। আল্লাহ নবী বলেন, ও সাহাবা, ভালো করে শুনে রাখো, সর্বপ্রথম আমি নবী মুহাম্মদের নূর আমার আল্লাহ বানিয়েছে। আমি নবীর নূর যখন বানিয়েছিল তখন কোন লোহে মাহফুজ ছিল না, আরশ ছিল, কলম ছিল না, ওয়ালা ওয়াক্তে কোন টাইম ছিল না, ওয়ালা কোন লোহ ছিল না, ওয়ালা কালামুন, আমার আল্লাহ কলম বানাই নাই, ওয়ালা জান্নাতুন, আমার আল্লাহ জান্নাতকে বানাই নাই, ওয়ালা নারুন, জাহান্নামকে বানাই নাই, ওয়ালা শামসুন, সূর্যকে বানাই নাই, ওয়ালা কামারুন, আমার আল্লাহ চন্দ্রকে বানাই নাই, ওয়ালা মালাকুন, আমার আল্লাহ ফেরেশতাদিগকে বানাই নাই, ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন, আমার আল্লাহ জিন জাতিকে বানাই নাই, আমার আল্লাহ ইনসান জাতিকে বানাই নাই। সুবহানাল্লাহ। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মিরাজের রাতে সিদরাতুল মুনতাহা যায়, ও নবী, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইল বলে, নবী গো, আমি আর এক কদম সামনে যাইতে পারবো না। কেন পারবে না? জিবরাইল বলে, হুজুর, আমি জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, আমি জিবরাইল নূরের তৈরি, নূরে কি বল, ফেরেশতা নূরের তৈরি না। নবী গো, আমি জিবরাইল, আপনি নবীর মতো না, আপনি নবী, আমি জিবরাইল মতো না। সুবহানাল্লাহ। জিবরাইল নিজে কি কয়, নবী গো, আমি জিবরাইল আপনার মতো না, আপনি নবী, আমি জিবরাইলের মতো না। আমি হয়তো নূরের তৈরি, কিন্তু আপনার নূরের থেকে আমি জিবরাইলকে বানানো হয়েছে। আমিও নূর, কিন্তু আপনিও নূর। পার্থক্য হলো আপনি সবথেকে শ্রেষ্ঠ প্রথম নূর, আর আপনি নূরের সাদগায়, আমি জিবরাইল নূর। নম্বর 3, নবী গো, এই কদম যদি সামনে যায়, আমি জইলা যাইবো আল্লাহর নূরের তাজাল্লি। ও জিবরাইল, তুমি সামনে যাইতে পারবে না? বলে না। নবী, আপনি যান, আপনি যান। তবে আল্লাহ নবী প্রশ্ন করলেন, জিবরাইল, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলেন। যে তুমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আইলা, কি কর, আল্লাহর কাছ থেকে খবর ওহী আদমের কাছে নিয়ে আসছো। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, হারুন নবী, শীষ নবী, 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবার কাছে তুমি ওহী নিয়ে আসলা। জিবরাইল, আমি জানতে চাই তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল, তোমার বয়স কত? তুমি কত দিনের জিবরাইল? আমি জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমি যে কত দিনের জিবরাইল আমি নিজেই জানি না। সুবহানাল্লাহ বলেন না। তবে ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আমার ভালো করে মনে আছে। বলে কি? সৌদি আসমানের মধ্যে 4 নম্বর আসমানের মধ্যে একটা সিতারা, 70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়। কয় বছর পরে? 70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়। ওই তারা আমি জিবরাইল 72,000 মর্তবা দেখেছি।
70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়। আর ওই তারা জিবরাইল 72,000 বার দেখেছেন। এমন কোন আছে বান্দা জিবরাইলের বয়স হিসাব করবে? নেই। এই কথা শোনার পর আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আনা ইজ্জতি রাব্বিকা যালিকাল কাওকাব। এর জিবরাইল, আমি আমার রবের ইজ্জতের কসম খায়া কইতাছি, সুবহানাল্লাহ, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম খায়া বলতেছি, শুনো, যেই তারাটা 70,000 বছর পরে পরে একবার করে চমক দেয়, ওই তারাটা তুমি জিবরাইল 72,000 বার দেখেছো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই তারাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি কোন নবী আমাদের মতো মানুষ? নবী আমাদের মতো মানুষ?